ভাই মাটি খুলতে গিয়ে দেখো ভাই গার্ড আমাকে ধরে ফেলেছে ভাই। ভাই মাটি খুলতে গিয়ে আমাকে গার্ড ধরে ফেলেছে। আর এখানে দেখো জেলের মধ্যে দেখো কিরকম ডান্স হচ্ছে দেখো। আর আমি একটা কিন্তু বিশাল বড় একটা পেয়ে গেছি, যেখান থেকে প্রচুর একসাথে অনেক মাটি খুলতে পারছি। তো চলো এবার খেলবো প্রিজন এসকেপ পার্ট 3, যেখানে দেখতে পাচ্ছ আমাকে মেরে পুরো সব টাকা পয়সা নিয়ে নিয়েছে। কিন্তু আমি একটা বড় একটা কিনেছি মাটি খোঁড়ার সেই বেলচা। দেখো এখানে কতটা করে মাটি খোলা যাচ্ছে। আর এইবার দেখতে পারো এখান থেকে আমি কিন্তু চলে যেতে পারবো। আর আমি কিন্তু পার্ট 1 পার্ট 2 খেলেছি, এটা একটু পার্ট 3। তো আমি মাটি খুলে কিন্তু চলে যাব। আমাকে কিন্তু একটা জেলের মধ্যে বিনা দোষে আটকে রেখেছে। তো এখান থেকে আমাকে বেরোতে হবে। আর দেখো কত মাটি খোলা যাচ্ছে, একবারে কত মাটি খোলা যাচ্ছে। তো আমার কাছে এনার্জি নেই, তো আমাকে আগে খাবার কিনতে হবে। তো আমি দেখো এই ম্যাট্রেসটা ঢাকা দিয়ে দেবো, আর এর মধ্যেই বেলচাটা ভাই রেখে দেবো, এত বড় বেলচা। আর এই মাটিগুলো কিন্তু এই সমুদ্র আছে নিচে, এই সমুদ্র জানলা দিয়ে ফেলে দেবো। দেখতে পাচ্ছ এই মাটিগুলো সব ফেলে দিতে হবে। আর ওখানে গার্ড আছে, এখানে কিন্তু একটা মোস্তানও আছে ভাই, আমি আগেই বলেছি তোমাদের মুখে। আর এই জেল থেকে আমাকে কিন্তু মাটি খুঁড়ে চলে যেতে হবে। তো আর আমাকে বেঁচে থাকার জন্য এনার্জি কিনতে হবে, আর অনেক জিনিস এখানে কিনতে হবে ভাই। তো দেখো এখানে কিন্তু যে কটা জিনিস পেয়েছি এখানে এই টেবিলের উপরে রেখে দেবো। তো দেখা যাক, আমি গার্ডকে ডাকি ভাই। এ ভাই আসছে দেখো, দাবাং আসছে দেখো, দাবাং দাবাং কোমরে হাত দিয়েছে দেখো, দাবাং আসছে। তো এ দেখো চুপচাপ কিরম দাঁড়িয়ে আছে ভাই, জোকারের মতো। তো যাই হোক, আমার কাছে কিছু নেই, ওকে আমি এমনি ফিরিয়ে দিলাম। তো গার্ড চলে যাওয়ার পরে আমার কাছে টাইম থাকে কিছুটা। তো আমি তার মধ্যে চাইলে মাটি খুঁড়তে পারি, বা আমি বাইরে যারা আছে তাদের থেকে আমি জিনিস কিনতে পারি। তো দেখো হচ্ছে এনার্জি বিক্রি করছে, আমি এর থেকে কিছু এনার্জি কিনে নিলাম। ঠিক আছে, আর এর কাছে আরও একটা মাটি খোলার জন্য আরও একটা বড় রয়েছে। তো আমার কাছে যেটা আছে বড়, ওর থেকে বড় আছে, আমার দরকার নেই। এর কাছে ডাম্বেল আছে। আর দেখতে পাচ্ছ ভাই টাইমও হয়ে গেছে গার্ড আসার। তো আমাকে কিন্তু জেলের মধ্যে ফিরে যেতে হবে। তো আমি ফটাফট ফিরে যাই, নইলে ভাই চড় মেরে আমাকে সব টাকা পয়সা সব কেড়ে নেবে। আর মাটি খোলাটা আবার বন্ধ করে দেবে, আমাকে প্রথম থেকে খেলতে হবে। তো তোমরা ফটাফট যদি মানে পার্ট 4 দেখতে চাও, বা তোমরা কমেন্ট করে জানাতে পারো। এই দেখো দাবাং চলে এসছে ভাই, এসে কোমরে কেন হাত দেয় ভাই, আমি বুঝতে পারি না। যাই হোক, এখানে দেখো কতটা মাটি খুলেছি। এবার কিন্তু আমাকে আরও মাটি খুলতে হবে। আর এখান থেকে কিন্তু রাস্তা বের করতে হবে, যেখান থেকে আমি পালিয়ে যাবো, ওই জেল থেকে মাটি খুলে খুলে কিন্তু পালিয়ে যাবো। আর এখানে আমার টাইম দেওয়া আছে, কত টাইম থাকে, 1 মিনিট 43 সেকেন্ড দেখো দেখাচ্ছে। সেই হিসেবে আমাকে মাটি খুলতে হবে। আর কতটা পরিমাণে মাটি খুলতে পারছি দেখো, কতটা করে মাটি খুলছি, দেখো একবারে কত মাটি খুলে নিচ্ছি। আর এর মধ্যে থেকে দেখো এই চাকা পেয়েছি ভাই, এগুলো সব বিক্রি করবো আমি কিন্তু। আর এই জেলের মধ্যে থাকে একটা গুন্ডা মোস্তান, তাকেও বিক্রি করলে অনেক টাকা থাকে। দেখো একবারে কত আমি খুলে দিচ্ছি মাটি। আর অনেক কিছু দেখো প্লেয়ার্স পেয়েছি। তো দেখো টাইম হয়ে গেছে, এবার কিন্তু আমাকে উপরে উঠে যেতে হবে। আর এই দেখো কত গর্ত খুলে ফেলেছি, অনেক গর্ত হয়ে গেছে। তো আমাকে কিন্তু এবার এখানে এই ঢাকা দিতে হবে ভাই। এখানে জিনিসগুলো রাখি, এখানে রেখে দিলাম যা যা পেয়েছি। আর এই গর্তের মধ্যে দেখো ভাই আরও দেখো গর্ত খুলতে পারবো আমি। তো এই দেখো কত জোরে জোরে আমি গর্ত খুলতে পারছি, প্রচুর গর্ত খুলতে পারছি। এই দেখো কত জিনিস পাচ্ছি, আর সব জিনিসগুলোই লাগবে। এগুলো কিন্তু আমি বিক্রি করে অনেক টাকা হবে, টাকাটাও লাগবে। আর এইভাবে গর্ত করে করে আমি অনেক ভেতরে চলে যাব। আর গর্তের ভেতরে একটা টার্নেল আছে, আমাকে কিন্তু বলে দিয়েছে যে একটা টার্নেল আছে, ওই টার্নেল দিয়ে আমি স্কেপ করতে পারবো। তো এটা আমি কিনেছি অনেক টাকা দিয়ে। আর বাকি টাকা যা ছিল সব কিন্তু আমার থেকে গার্ড কেড়ে নিয়েছে, কারণ আমি মাটি খুলতে খুলতে ও দেখতে পেয়েছিল ভাই যে মাটি আমার হাতে অবস্থায় ও দেখে নিয়েছে, সেই জন্য ও আমার সব টাকা নিয়ে নিয়েছে। আর হচ্ছে আমার সব কিছু মাটি আবার ভরাট করে দিয়েছে। কিন্তু আমি একটা বড় কিনেছিলাম, তার জন্য আমি দেখো মাটি খুব তাড়াতাড়ি খুলতে পারছি। তো দেখো এনার্জি আমার কাছে শেষ হয়ে গেছে, এবার আমি ওপরে উঠে যাই। আর দেখতে পাচ্ছ কত বড় গর্ত করে দিয়েছি। তো এটা আমি এখন রেখে দিই ড্রয়ারের মধ্যে। আর ভাই ম্যাট্রেসটা চাপা দিয়ে দিই। এই মাটিগুলোও কিন্তু ফেলতে হবে এই সমুদ্রে, এর পেছনে কিন্তু সমুদ্রের মাঝখানে এই জেলটা। তো দেখো পুরো মাটিগুলো এবার ফেলে দিচ্ছি ফটাফট করে। আর তারপরে দেখি আমি যে কী কী জিনিস কিনেছি, দেখো অনেকগুলো জিনিস কিনেছি। এবার দেখো রাত হয়ে গেছে ভাই, তো আজকের ঘুমিয়ে পড়েছি আমি, সকাল হয়ে গেছে। আর আমাকে বলে দিচ্ছে এখানে কিন্তু একটা টার্নেল আছে যেখান থেকে আমি বেরোতে পারবো। আর এই খাবার দিয়ে গেছে, দেখো খাবারটা খেয়ে নিলাম, আমার এনার্জি হয়ে গেল। এবার কিন্তু আমি আবার মাটি খুলতে পারবো। তো দেখো অনেকটাই গর্ত করে ফেলেছিলাম। পরের দিন সকালে কিন্তু আমি মাটি খুলছি। দেখো এই জুতো পেয়েছি ভাই, বুট বুট জুতো পেয়েছি। আর দেখো এইভাবে মাটি খুলতে হবে কত সুন্দর। এরপরে কিন্তু আমি একটা সুড়ঙ্গ পাবো, যেটা হচ্ছে টার্নেল পাবো।
যেখান থেকে আমি বেরোতে পারবো। দেখো প্রচুর একসাথে কিন্তু অনেক মাটি খোলা যাচ্ছে আর খুব তাড়াতাড়ি হয়ে যাবে। আমি কিন্তু আগেবারে চামচ দিয়ে যখন থালা দিয়ে যখন খুলছিলাম তখন বেশি খুলতে পারিনি, কিন্তু এটা দিয়ে প্রচুর তাড়াতাড়ি গর্ত হয়ে যাচ্ছে। এই দেখো দেখতে পাবে। তো দেখো অনেক জিনিস পাচ্ছি, প্লেয়ার্স পেয়েছি। আর তোমরা যারা যারা এই চ্যানেলে নতুন তোমরা অবশ্যই লাইক সাবস্ক্রাইব করো, আমার পাশে থাকো, তাহলে তোমাদেরকে আরও সুন্দর সুন্দর গেম দেখাবো। দেখো কত বড় গর্ত হয়ে গেছে, তো অনেক গর্ত হয়ে গেছে কিন্তু। আর আমি কিন্তু এটাকে আগে ম্যাটে ঢাকা দেবো, নইলে আমি এই যে ঢাকা দিয়ে দিয়েছি। আর মাটিগুলোও দেখো অনেকটাই মাটি বেরিয়েছে, আর মাটিগুলো কিন্তু ফেলে দিতে হবে। তো তোমরা ফটাফট লাইক সাবস্ক্রাইব করো আর কমেন্ট করে জানাও যে তোমাদের এই ধরনের গেম কেমন লাগে, অবশ্যই কমেন্ট করো। আর যে কমেন্ট করবে তার নাম আমি বলবো কোথা থেকে কমেন্ট করেছো। যাই হোক, আমি দেখো এখানে সব জিনিসগুলো রেখে দিয়েছি, কত জিনিস হয়েছে। এবার গার্ডকে ডাকি, হয় দাওয়ামকে ডাকি, হয় আয় 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 আয়, এই দেখ, এই দাওয়াম, দেখো কত জিনিস বের করে দাম বাড়াই। তো দাম বেশি বাড়ালে আবার নিচ্ছে না। দেখো এই তো দেখো এই বাড়িয়ে দিয়েছি। সবচেয়ে ভালো জেলারের মধ্যে ভাই লাঞ্চ টাইমে যাব, যেখানে কিনা একটা গুন্ডা আছে, তো তার থেকে আমি অনেক দামে জিনিস বিক্রি করতে পারবো। আর এর কাছে দেখো একটা রয়েছে। তো আর এখানে দেখো এখান থেকেও আমার অনেক জিনিস লাগবে। এখানে মিনি ফ্রিজ আছে, আমার মিনি ফ্রিজ নিয়ে আমি কী করবো ভাই। আর দেখো এখানে আমি পরে আসবো, এখানেও অনেক জিনিস বিক্রি করে। তো এখন আমার টাইম হয়ে গেছে, তাই আমি ভাই জেলের মধ্যে ঢুকে যাচ্ছি, নইলে কখন চলে আসবে ভাই দাবাং ভাই, তারপর কিন্তু আমাকে আবার ভাই মেরে দেবে, মারে ভাই। তো দেখো বডিগার্ড চলে এসছে দাবাং ভাই। এবার ও চলে যাওয়ার পরে পরেই আমি কিন্তু এবার খুলবো। অনেক গর্ত করেছি, দেখো কত গর্ত করেছি। এই দেখো কত গর্ত করেছি। এইবার কিন্তু আরও গর্ত করতে হবে। দেখো অনেক গর্ত হয়ে যাচ্ছে, আর আমি আস্তে আস্তে সুড়ঙ্গের মধ্যে যাচ্ছি। অনেক গর্তের মধ্যে করে কিন্তু আমাকে যেতে হবে। একটা অ্যারো চিহ্ন পাওয়া যাবে, তারপরে কিন্তু আমি যেতে পারবো। এই দেখো মাটিতে লেগে গেছে, মানে একদম মাটির নিচে অবধি চলে এসেছি। এবার কিন্তু আস্তে আস্তে এক সাইড দিয়ে যেতে হবে। আর এই দেখো হাতুড়ি পেয়েছি। আর দেখো আমাকে একটা অ্যারো চিহ্ন খুঁজতে হবে, অ্যারো চিহ্নটা কোন দিকে গেছে। ওই অ্যারো চিহ্নটা যদি খুঁজতে পারি তাহলে কিন্তু সেইটা দিয়ে আমাকে সোজা হয়ে যেতে হবে। তো দেখো অ্যারো চিহ্ন পাওয়া যায় নাকি দেখি। দেখো এখানে অনেক জিনিস পাওয়া যাচ্ছে। একটা ঘড়ি পেয়েছি, ঘড়িটাও থাকলো। আর এই দেখো পেয়ে গেছি, এই যে দেখো ইয়েলো কালারের অ্যারো চিহ্ন। এবার কিন্তু আমি সহজেই পেয়ে যাব। এরপর থেকে এবার কিন্তু সামনের দিকে যেতে পারো। দেখো কোন দিকে অ্যারো দিয়েছে, ও আচ্ছা আমি উল্টো দিকে খুঁজছিলাম, অ্যারোটা এই দিকে আছে। তো দেখো জিনিসও পাচ্ছি আর অ্যারো পেয়ে গেছি। তো আমাকে এরকম বরাবর গেলেই কিছু সময় পরেই কিন্তু আমি এবার টার্নেলটা পেয়ে যাব। তো সেই টার্নেল দিয়ে কিন্তু আমি বেরিয়ে যেতে পারবো। দেখো কত গর্ত করেছি, বিশাল বড় গর্ত হয়েছে। তো এখন এটা আমি রেখে দেই, আপাতত গার্ডও আসার সময় চলে আসছে, 26 সেকেন্ড আছে মোটে। দেখো এই মাটিগুলো ফেলে দিই ভাই, প্রতিবারের মতো এবার মাটিগুলো ছুঁড়ে ছুঁড়ে ফেলে দিচ্ছি। দেখো হ্যাঁ দেখেছো ফেলে দিয়েছি, আর টাইমও হয়ে গেছে, গার্ড আসার টাইম হয়ে গেছে। আমি জিনিসগুলো রেখে দিই এখানে। দেখো 3টে জিনিস পেয়েছি, 4টে 5টা 6টা, অনেক জিনিস পেয়েছি ভাই। তো অনেক জিনিস পেয়েছি, আবার অনেক টাকা হবে আমার কাছে। তো আমাকে কিন্তু একবারে ধরা পড়লে হবে না, গার্ড যদি দেখতে পায় সব টাকা নিয়ে নেবে। আর পানিশমেন্ট ভাই দাওয়াং, ভাই দাওয়াং এসে দাম বাড়াই ভাই, বেশি দাম বাড়াতে দেয় না, কম টাকায়। তো আমি এবার এনার্জি কিনি এখান থেকে। তো এই এনার্জি খানিকটা কিনে নিচ্ছি, খাবার কিনে নিচ্ছি। আর এখানে দেখতে পাচ্ছ এরা এই ডাম্বেল বিক্রি করছে, ডাম্বেল নিয়ে আমাকে বডি বানাতে হবে। আর কি করতে হবে, আর এটা বড় ব্যাগ বানিয়ে দিচ্ছে, ব্যাগের মধ্যে আমি অনেক জিনিস রাখতে পারবো। এই জুতো ভাই, জুতো বিক্রি হচ্ছে, জুতো পরে আমি কি করবো ভাই। তো যাই হোক, আমার জুতোটা তো কিনে কাজ নেই। তো আমি আরেকবার ডেকে দিই, তাড়াতাড়ি আয় ভাই দাবাং, ভাই আয় দাবাং, দাবাং আয় আয় দাবাং, এ এ ওরা আয়া যা, পালা তুই আগে। এ দাবাং চলে গেছে, এবার কিন্তু আমাকে যেতে হবে। দেখো সুড়ঙ্গ আমি ইঁদুরের মতন গর্ত করে করে গেছি, কারণ আমি যতটুকু যেতে পারবো সেটুকুই গর্ত করেছি। এই দেখো এবার যেতে পারছি না, আর একটু কতটা একটু কেটে দিই, একটু কেটে দিই, একটু কেটে দিই, হ্যাঁ দেখো। এবার দেখো আস্তে আস্তে কিন্তু অনেকটাই আমি চলে এসেছি। এটা কি পেয়েছি, এটা ক্যান্ডেল ডেস্ক না কি একটা পেয়েছি, যাই হোক বুঝতে পারছি না। আর এই অ্যারো চিহ্ন যেরম যেরকম গেছে সেরকম সেরকম সব আমাকে কিন্তু মাটি খুঁড়তে হবে। দেখতে পাচ্ছ এখানে কিরম সব অ্যারো চিহ্ন গেছে। তো
এই দেখো হাতুড়ি পেয়েছি ভাই, কত কি পাচ্ছি দেখো, অনেক কিছু মাটির মধ্যে পেয়েছি, আর এগুলো সব বিক্রি করে আমার অনেক টাকা হবে দেখো। অলরেডি আমার অনেক টাকা হয়ে গেছে, আমার তাও অনেক টাকা হয়ে গেছিলো। তোমরা পার্ট 1 পার্ট 2 দেখবে, সেখানে আমি খেলেছি। সেখানে কিন্তু আমি অলরেডি হচ্ছে টানেলের মধ্যে ঢুকে গেছিলাম, কিন্তু আমার একটা ভুলের জন্য আমাকে পানিশমেন্ট দিয়েছে। কিন্তু আমি বড় একটা এই জিনিসটা কিনেছি, সেই জন্য কিন্তু আমার কোনো অসুবিধা হচ্ছে না। দেখো মগ পেয়েছি, কফি মগ। এই দেখো একটা স্টেপ পাওয়া গেছে। তো এই দেখো অনেকটাই এগিয়ে এসেছি, আর আমরা ঠিকঠাক যাচ্ছি দেখো, তেরোটাও কিন্তু সেই যাচ্ছে। তো আর একদিন খুললে আমাদের কিন্তু হয়ে যাবে, কিন্তু আর একটা দিন খুলতে হবে। তো আমি রেখে দিয়েছি, অনেকটাই খোলা হয়ে গেছে। আর মাটিগুলো ফেলে দিই আগে, মাটিগুলো ওপাশে ফেলে দেই, নইলে এই মাটি যদি থাকে তাহলে কিন্তু গার্ড এসে তাহলে বলবে যে সব টাকা কেটে নেবে। তো গার্ড আসার আগেই ফেলে দিতে হবে। তো দেখো ফেলে দিয়েছি, আর জিনিসগুলো টেবিলে রেখে দিই ভাই। এই ভাই কি এসছে দেখো ভাই, লাঞ্চ টাইম হয়ে গেছে দেখো। এবার আমি বসের সাথে দেখা করতে পারবো, দেখো ম্যাডাম এসছে ভাই। এবার কিন্তু একটা মেয়ে গার্ড এসছে, যে কিনা সব খুলে দিচ্ছে দেখো। আরে ভাই সাব, এ খাবার খেয়ে নেই। তো আমার খাবারটা আমি খেয়ে নিয়েছি, এবার আমি বসের সাথে দেখা করবো। ভাই দেখো এখানে, আরে হ্যালো বস, হ্যালো বস, বস বস। তো বস বলছে ওর একটা দূরবীন লাগবে ভাই, দূরবীন আমি খুঁজে পাচ্ছি না। আর এখানে দেখো আমি এই সোডা খেতে পারবো, কোল্ড ড্রিঙ্কস খেতে পারবো। তো এখানে দাম টাম সব দেওয়া আছে এখানে, তো এখান থেকে আমি নিয়ে নিচ্ছি। আর দেখো এইবার আমি চলে যাই, দেখি আমাকে আরো অনেক জিনিস কিনতে হবে, দেখি কোথা থেকে কেনা যায়। এই যে সেই ম্যাডাম, ও বাসন্তী ভাই, এ বাবা, ভাই গরম লেগেছে ভাই, গরম লেগেছে ভাই। দেখো এ কিন্তু ওর থেকে অনেক জিনিস কিনতে পারবো আমি। তো এর কাছে ভালো ভালো জিনিস আছে, আমি ঘর সাজাতে পারি, অনেক কিছু জিনিস কিনতে পারি। দেখো এর কাছে একটা মিনি ফ্রিজ আছে, তোমাকে আগে দেখেছিলাম। আর কি আছে দেখি এখানে, সঙ্গে এটা কি আছে, এটা একটা চেয়ার টাইপের আছে ভাই। আর এখানে দেখো টিভি আছে, তো টিভি দেখার সময় নেই আমার কাছে। কফি মেশিন আছে, তুমি কফি খেতে পারবে। আর এখানে পাইপ আছে, তো পাইপটা হয়তো লাগতে পারে, আমি পাইপটা নিয়ে নিই। দুটো পাইপ নিয়েছি, তিনটে নিয়ে নিয়েছি। আর এখানে দেখো গাছ ফাছ আছে, তো একটা গাছ নিতেই পারি আমি চাইলে, দাম ফেলা আছে। তো আমি এই দামটা আমি নিয়ে গাছটা নিয়ে নিয়েছি, নিয়ে আমি আমার ঘরে লাগাবো ভাই। তো দেখো গাছটা নিয়ে নিয়েছি, আমি এই গাছটা এখানে রাখি, তাহলে আমি অক্সিজেন পাবো ভালো ঠিকঠাক। তো এইখানে আমি গাছটা রেখে দিয়েছি। আর কি নেওয়া যায়, নাচ 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 নাচ। এই দেখো গাছ নিয়েছি বলে খুব আনন্দ পেয়েছি ভাই, নাচছে। তো গাছটা ওর থেকে নিয়েছি, ওর অনেক টাকা হয়ে গেছে, সেই জন্য বলছি। আর এই গাছগুলো দেখো কত দাম সব ফেলা রয়েছে, আর কত সুন্দর সুন্দর গাছ আছে এর কাছে। এই দেখ, এই ভাই, এই ভাই, এই ভাই, নাচছে নাচছে নাচছে, বাসন্তী নাচছে, দেখেছো টাকা পেয়ে কিরকম আনন্দ খুশিতে নাচছে ভাই। দেখো ভাই এ সবসময় কিন্তু এন্টারটেন করে সবাইকে। তো এটাও আমি নিয়ে নিই ভাই, তাহলে আমি আরামে আরামে রাজার মতন থাকতে পারবো, আমি বড় লোক হয়ে গেছি ঠিক আছে। আমার কষ্ট হয়ে গেলে এই চেয়ারে আমি বসবো ভাই। তো এখন কোথায় রাখবো আমি তাই ভাবছি, কোন দিকটা রাখা যায় আগে। কি হলো ভাই, ও ভাই কোথায় চলে গেছে আমি বুঝতে পারছি না। তো হচ্ছে চেয়ারটা হয়তো ড্র্যাগ করা হয়নি কোনোভাবে, সে চলে গেছে, যেখানে চেয়ার সেখানে চলে গেছে, কারণ টাইম আউট হয়ে গেছে। ভালো হয়েছে, ওটা কিনে আমি কি করবো, এই দেখো গার্ড এসে দাবান। হ্যাঁ তুই যা, তুই যা ভাই, तेरे को इधर जरूरत नहीं है, তুই চালা যা। গাছটা ঠিকঠাকভাবে সেট করতে হবে, নইলে অসুবিধা হয়ে যাচ্ছে। এবার কিন্তু আমি অনেক নিচে চলে যাব, তো তার আগে গাছটাকে আমাকে ঠিক জায়গায় বসাতে হবে, সেটিং হচ্ছে না গাছটা, কোথায় যে বসাই। এবার হয়েছে। তো দেখো গাছটা একটু সাইড করে দিলাম, এবার দেখো আমি কিন্তু অনেক, এবার কিন্তু পুরো টার্নেল পেয়ে যাব আশা করি। একদম শেষের মাথায় চলে এসেছি। তো তোমরা এই গেমটা যাদের যাদের ভালো লেগেছে অবশ্যই লাইক আর সাবস্ক্রাইব করে আমার পাশে থাকো। আর দেখতে পাচ্ছ এরপরে কিন্তু আরও পরবর্তীতে টার্নেলের ভেতরে যাওয়ার পরে আমি আরও অনেক কিছু পার্ট খেলবো। এখানে দেখতে পাচ্ছ আমি মাটি খুলে খুলে অনেক দূর চলে এসেছি, এমনকি টার্নেলও পেয়ে যাব আশা করছি একটু পরে। এই দেখো চলে এসেছি টার্নেলের মধ্যে, মাটি খুলে খুলে দেখো,
দেখেছো এই যে টানেলের মধ্যে কিন্তু ভালো করে খুলতে পারিনি বলে আর একটু খুলে নিচ্ছি। দেখো পুরো অ্যারো চিহ্ন দেখিয়ে দিচ্ছে, তোমরাও খেলতে পারো সহজে, কোনো ব্যাপার না। তো দেখো এই প্রিজন থেকে বেরোনোর জন্য একদম সহজ রাস্তা, এই মাটি খুঁড়ে খুঁড়ে যেতে হবে, মাটির নিচ দিয়ে। গার্ডও কিন্তু চলে আসবে। আর দেখো এখানে দেখাচ্ছে এই যে আমি চলে এসেছি, দেখো কোথায় গেল ভাই, এই যে এই দেখো, তো চলে এসেছি টানেলের মধ্যে। দেখো এখানে নেক্সট লেভেলে আমি চলে এসেছি, এই যে মাটি খুঁড়ে এসেছি। কিন্তু দেখো এখানেও কিন্তু পুলিশ ঘুরছে, দেখো ওই দেখো পুলিশ ঘুরছে, ওই দেখো। তো এখানেও অনেক কিছু র্যাডার আছে, এ আছে, সেগুলো কিন্তু পার করতে হবে, আর পুলিশও আছে। তো দেখে দেখে পার করতে হবে। তো তোমরা যারা যারা দেখেছো, তোমরা যদি ভালো লাগে লাইক সাবস্ক্রাইব করে পাশে থাকো। তো থ্যাংক ইউ ফর ওয়াচিং এই পার্টটার জন্য। পরবর্তী পার্ট আমি তাড়াতাড়ি খেলছি।